শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে। গত ভিডিওতে আমি বলেছিলাম এক একটা গ্যাস সিলিন্ডার এক একটা বোম স্বরূপ। আজকে তার জ্বলন্ত প্রমাণ গাজীপুর। একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে একটা কলোনিতে ৩৭ জন মানুষ দগ্ধ। এটা কি ভাবা যায়? বাংলাদেশের মানুষের কি কোনো দাম আছে? আমাদের কি কোনো দাম আছে? জীবনে কি কোনো দাম আছে? যে কোনো সময় যে কেউ, শুধু একা না, সাথে অনেককে নিয়ে একসাথে ভবপাড়ে পাড়ি দিতে হবে। আমি কিছু পরিসংখ্যান নিয়ে এসেছি আপনাদের জন্য। গত ৫-৬ মাসে যতগুলো বড় ধরনের ইনসিডেন্ট ঘটেছে, যেগুলো জাতীয় পত্র পত্রিকা এবং ন্যাশনাল টেলিভিশনে এসেছে, তার ভিত্তিতে একটা পরিসংখ্যান আমি প্রথম শুরু করতে চাই যে কী ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। আগস্ট ১৩ তারিখে শ্রীপুরের গাজীপুরে ১০ জন দগ্ধ। আগস্ট ১৪ তারিখে জুরাইন ঢাকায় ৫ জন দগ্ধ। সেপ্টেম্বর ১ টলারে কক্সবাজারে ১২ জন দগ্ধ। ডিসেম্বর ১৮ কেরানীগঞ্জে দগ্ধ ১১ জন। ডিসেম্বর ১৮ কুষ্টিয়ায় দগ্ধ ১০ জন। নভেম্বর ১৫ ময়মনসিংহে দগ্ধ ১২ জন। অক্টোবর ২৫ দিনাজপুরে ২ জন শিশু। মার্চ ৬ বাঁশখালী চট্টগ্রামে ১৫ জন দগ্ধ। মার্চ ১৩ গাজীপুর আজকে ৩৭ জন দগ্ধ। এটা কি ফানি মনে হয়? এত মানুষ দগ্ধ, এটা শুধু ন্যাশনাল পত্রপত্রিকায় যা আছে তাই নিয়ে একটা সামারি করলাম, বাকিগুলো বাদ। এরকম কত হাজার হাজার মানুষ যে দৈনিক মারা যাচ্ছে হিসাবের বাহিরে। এত মানুষ যে মারা যাচ্ছে, এই মানুষগুলোকে সেভ করার কোনো উপায় নাই? গ্যাস সিলিন্ডার প্রোডাকশন কোম্পানিগুলো কি এগুলোর জন্য কোনোভাবে দায়ী না? তারা কি ঠিকমতো কোয়ালিটি মেনটেন করে? প্রত্যেকটা সিলিন্ডারে কি তার যে মেয়াদ শেষ হওয়ার যে দিন, সেটা কি লেখা থাকে? প্রতি বছর সার্ভের কথা বাদ দিলাম, কমপ্লেন্স মানা তো বাংলাদেশে হবেই না, হয়ই না, হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া। তো এই যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো রেখে মানুষজন এভাবে বাস্ট হচ্ছে, কিংবা তারা ঠিকমতো অপারেট করতে পারতেছে না, যে কোনো কারণে তারা বাস্ট হচ্ছে, একা না, পুরো পরিবার সহ, পুরো কলোনি সহ চলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। উপায় আছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্রত্যেকটা পাঁচতলা বাড়িওয়ালাদের না, এখন দেখছি পাঁচতলা বাড়িওয়ালা না, যে গ্যাস সিলিন্ডার ইউজ করবেন তাকেই একটা প্রোটেক্টিভ এরিয়া তৈরি করতে হবে, যেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হইলেও মানুষের কিছু হবে না, এবং গ্যাস সিলিন্ডার একটা নিম্নতম দূরত্বে রাখতে হবে, সেইখান থেকে লাইন টেনে গ্যাস ব্যবহার করতে হবে। আর গ্রামের মানুষজনকে বলি, গ্যাসের দিকে এত ঝুঁকেন না, বেশি করে গাছ লাগান, আর গাছের যে ডালপালা আছে ওইগুলো দিয়ে আগের মতো রান্না করেন। এত আধুনিক যুগে আইসা এত পুইরা মইরেন না। আজকের মতো এই পর্যন্ত, ভিডিও বেশি বড় করব না, ভবিষ্যতে আরও এপিসোড হবে। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, অনুপ্রেরণা পাবো, তাইলে আরও ২-১টা ভিডিও বানাবো, কিছু তথ্যপত্র আপনাদের দিব। যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের জন্য উপকারে আসবে। ভালো থাকবেন।